বন্ধুরা, আজকাল আপনারা যেখানেই যাবেন সেখানেই আপনারা শুনে থাকবেন যে এসআইপি এসআইপি এসআইপি, সবাই এসআইপির সম্বন্ধে কথা বলছে, এমনকি আমিও। আপনাদের মধ্যে অনেকেই মিউচুয়াল ফান্ডে এসআইপি অলরেডি করছেন, যা খুবই ভালো জিনিস। কিন্তু প্রত্যেক মাসের খরচের কি হবে? এসআইপিতে আপনার লং টাইমে ফায়দা হয়ে থাকে, অর্থাৎ 10 বছর, 15 বছর বা 20 বছরের পর। কিন্তু আজকালের দ্রব্যমূল্যের বাজারের খরচের কি হবে? যেমন সংসারের খরচ চালানো, ফ্যামিলিকে বাইরে বেড়াতে নিয়ে যাওয়া, বাচ্চার পড়াশোনার ফিজ, তার কি হবে? যদি আপনারা এমনই ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর আপনি চাইলে প্রত্যেক মাসে রেগুলার ইনকাম পাওয়া শুরু করতে পারেন। আজ্ঞে হ্যাঁ, প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে। তো আজ আমি আপনাদের সামনে এমন একটি প্ল্যানের সম্বন্ধে কথা বলবো যেখান থেকে আপনি প্রত্যেক মাসে ফিক্সড ইনকাম তো পাবেনই, তার সাথে সাথে এসআইপির মতো 10 বছর বা 15 বছরের পরে একটি বড় রিটার্ন পাবেন। তো আজ আমি যেই প্ল্যানের সম্বন্ধে কথা বলছি তার নাম হল SWP, অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এই SWP প্ল্যানে আপনাকে কেবলমাত্র একবার অ্যাজ এ লাম্পসাম হিসেবে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে হবে। তারপর থেকে প্রত্যেক মাসে আপনি আপনার হিসেবে টাকা উইথড্র করতে পারবেন, যা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং তার সাথে সাথে এসআইপির মতো ম্যাচুরিটিতে রিটার্নও পাবেন। তো আজকের ভিডিওতে আমরা জানব যে আসলে এই SWP প্ল্যানটি কিভাবে কাজ করে, কিভাবে প্রত্যেক মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, কোন কোন মিউচুয়াল ফান্ডে SWP করা দরকার, যেমন SBI, ICICI ইত্যাদি ইত্যাদি, এবং SWP করলে কি কি লাভ বা লোকসান রয়েছে, এবং সবশেষে আপনাকে ক্যালকুলেট করেও দেখাবো যে SWP তে কত টাকা ইনভেস্ট করলে আপনার অ্যাকাউন্টে কত টাকা আসবে। তাই আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তবে আজকের ভিডিওটিকে স্টার্ট করি। সবার প্রথমে কথা বলে নেই যে এই SWP প্ল্যান কি হয়ে থাকে আর এটা এসআইপি থেকে কিভাবে আলাদা। এটাকে সহজভাবে বোঝানোর জন্য আমরা একটি উদাহরণ নিয়ে নেই। যদু এবং মধু দুজনেই বেস্ট ফ্রেন্ড এবং দুজনেই ডিসাইড করল যে দুজনেই মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্টমেন্ট করবে। তাই যদু ঠিক করল যে প্রত্যেক মাসে 5,000 টাকার এসআইপি স্টার্ট করবে, আর সেখানে মধু ডিসাইড করল যে তার প্রত্যেক মাসে 8,000 টাকার প্রয়োজন। তাই এই হিসাবে সে এস এ লাম্পসাম হিসেবে SWP প্ল্যানে 6 লাখ টাকা ডিপোজিট করবে, অর্থাৎ দুজনেই 10 বছরের মোট 6 লাখ টাকা ইনভেস্ট করছে। এখন দেখে নেই যে এই 10 বছর পর কার কতটা প্রফিট হবে। তো প্রথমে যদি আমি যদুর কথা বলি, তাহলে আফটার 10 ইয়ার্সের পর ওর টোটাল ভ্যালু ক্রিয়েট হয়েছে 13,93,286 টাকা, অর্থাৎ 7,93,286 টাকার প্রফিট হয়েছে। আর সেখানে মধু যেহেতু প্রত্যেক মাসে 8,000 টাকা করে 10 বছর পর্যন্ত টাকা তুলে নিচ্ছে, তাই 10 বছরে সে টোটাল 9,60,000 টাকা নিয়ে নিচ্ছে, এবং তারপরেও 10 বছর পর তার টোটাল ভ্যালু তৈরি হয়েছে 3,47,554 টাকা, অর্থাৎ 7,07,554 টাকার প্রফিট হয়েছে। এইবার আপনারা বলবেন যে যদুর তো 50 থেকে 60,000 টাকা বেশি প্রফিট রয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন, কিন্তু এটাও দেখুন, মধু তো প্রত্যেক মাসে 8,000 টাকা পাচ্ছে এবং এসআইপি মতো আফটার 10 ইয়ার্সের পরেও তো রিটার্ন পাচ্ছে। কিন্তু সেখানে যদু প্রত্যেক মাসে টাকা পাচ্ছে না, একেবারে ম্যাচুরিটিতে পাচ্ছে। আর এটাকেই বলা হয় SWP, অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, যেখানে প্রত্যেক মাসে একটি ফিক্সড রিটার্ন পেতে থাকবেন এবং ম্যাচুরিটির সময় এসআইপির মতো রিটার্নও পাবেন। আশা করি ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। চলুন এইবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করে দেখে নেই যে এটা কিভাবে কাজ করে। এটি হল SWP ক্যালকুলেটর। আপনি এখানে ডিসাইড করলেন যে এই প্ল্যানে 15 লাখ টাকা ডিপোজিট করবেন এবং ঠিক করলেন যে প্রত্যেক মাসে 12,000 টাকা করে রিটার্ন পেতে থাকবেন এবং এই প্ল্যান থেকে 15% রিটার্ন পাচ্ছেন। তো যদি আপনি প্রত্যেক মাসে 12,000 টাকা হিসাবে 15 বছর পর্যন্ত আপনার ইনভেস্টমেন্টকে কন্টিনিউ করেন, তাহলে 15 বছরে মোট 21,60,000 টাকার তুলে নিচ্ছেন। তা বাদেও 15 বছর পর আপনার টোটাল ভ্যালু ক্রিয়েট হবে 48,94,850 টাকা। ঠিক একইভাবে যদি আপনি এই ইনভেস্টমেন্টকে 20 বছর পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে 20 বছরে প্রত্যেক মাসে 8,000 টাকা হিসাবে আপনি 28,80,000 টাকার উইথড্রল নিয়ে নিচ্ছেন। তারপরেও 20 বছর পর আপনার টোটাল ভ্যালু ক্রিয়েট হবে 88,09,323 টাকা। তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এই প্ল্যান থেকে প্রত্যেক মাসে ফিক্সড রিটার্ন তো পাচ্ছেনই, তা বাদেও ম্যাচুরিটিতে ভালো রিটার্নও পাচ্ছেন। কিন্তু যদি আপনি ডিসাইড করেন যে প্রত্যেক মাসে 25,000 টাকা করে উইথড্র করবেন, তাহলে এখানে দেখুন আপনার টাকা মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ মাত্র 8 বছরেই আপনার টাকা শেষ হয়ে যাচ্ছে।
অর্থাৎ এই প্ল্যান থেকে প্রত্যেক মাসে যতটা কম টাকা উইথড্র নেবেন, ম্যাচুরিটিতে ততটাই বেশি প্রফিট হবে। তবে এখানে মনে রাখবেন, এসআইপির মতো এখানেও এক্সিট লোড এবং ট্যাক্সও দিতে হবে। সাধারণত 1 বছরের আগে টাকা তুললে ম্যাক্সিমাম 1% পর্যন্ত এক্সিট লোড দিতে হয়। এখানে এক্সিট লোড হল একটি ফিস যা মিউচুয়াল ফান্ড কোম্পানিকে পে করছেন। যদি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে 1 বছরের আগে টাকাকে তুলে নেন, তাহলে আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। আর যদি 1 বছরের পরে 1 লাখ টাকার ওপরে টাকা তোলেন, তাহলে 10% লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। চলুন এইবার আমরা কয়েকটি টপ মিউচুয়াল ফান্ডসের নাম জেনে নেই, যেখানে আপনি এসডব্লিউপি প্ল্যান স্টার্ট করতে পারেন। তবে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনি আপনার রিস্ক প্রোফাইল দেখে এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন। তো প্রথম মিউচুয়াল ফান্ডটির নাম হল এসবিআই ব্লু চিপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এই ফান্ডের 29% টাকা ফাইন্যান্সিয়াল সেক্টরে, প্রায় 14% টাকা অটোমোবাইল সেক্টরে, 11% টাকা কনজিউমারে, 5% টাকা টেকনোলজিতে, 22.5% টাকা আদার্সে, 11% টাকা কনস্ট্রাকশনে এবং 7% টাকা হেলথ কেয়ারে ইনভেস্ট করা হয়েছে। এবং এই ফান্ডের টাকা এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, লার্সেন এন্ড টুব্রো, আইটিসি লিমিটেড, ইনফোসিস, বাজাজ ফাইন্যান্স এমনই বড় বড় কোম্পানির মধ্যে এই ফান্ডের টাকা ইনভেস্ট করা হয়েছে। যদি এই ফান্ডের রিটার্নের কথা বলি, তাহলে এই ফান্ড গত 6 মাসে 13.52% রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 18.92% রিটার্ন দিয়েছে, গত 3 বছরে 22.99% দিয়েছে, গত 5 বছরে 15.99% দিয়েছে। আর যদি এর অল টাইম রিটার্নের কথা বলি, অর্থাৎ এই ফান্ড যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত 15.38% রিটার্ন দিয়েছে। নেক্সট, এইচডিএফসি টপ 100 ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এই ফান্ড গত 6 মাসে 16.02% রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 23.73% দিয়েছে, গত 3 বছরে 27% দিয়েছে, গত 5 বছরে 14.89% দিয়েছে এবং এর অল টাইম রিটার্ন রয়েছে 13.92%। নেক্সট, এইচডিএফসি হাইব্রিড ইকুইটি ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এই ফান্ড গত 6 মাসে 10.77% রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 17.80% রিটার্ন দিয়েছে, গত 3 বছরে 21.91% দিয়েছে, গত 5 বছরে 14.69% দিয়েছে এবং এর অল টাইম রিটার্ন রয়েছে 15.26%। এই ফান্ডের 37% টাকা ফাইন্যান্সিয়াল সেক্টরে, 11% টাকা এনার্জিতে, 9.5% টাকা ক্যাপিটাল অ্যান্ড গুডসে, 8% টাকা কনজিউমারে, 15% টাকা আদার্সে, 10% টাকা কনস্ট্রাকশনে এবং 9% টাকা টেকনোলজিতে ইনভেস্ট করা আছে। তো আপনি আপনার অ্যাকর্ডিং বেস্ট মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে এতে এসডব্লিউপি প্ল্যান স্টার্ট করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।